আসসালামু আলাইকুম। আশাস কালার স্টুডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আপনারা দেখতে পারবেন লাল কালো টাইডাই কিভাবে আমরা করি। মানে কালো রঙটা অনেকেই বলেন যে ভালো আসে না, কিন্তু এটার একটি গোপন ট্রিক্স আমি আপনাদের মাঝে শেয়ার করব যে কি কি কাপড়ে কালো রং গাঢ় আসবে। আর আজকে একটি চমৎকার শিবুরি ডাইং দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে কাপড় আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছি। যে কাপড়টিকে আমি এই যে ভাঁজ করে নিব। কাপড়টি ভাঁজ করে নিয়ে কিভাবে করছি আমার সাথেই থাকুন। আর কি রং দিয়ে করছি এবং কতটুকু কি পরিমাণে দিচ্ছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন। এরকম 2 ভাঁজ করে নিব, তারপর আবার অ্যাকর্ডিং ফোল্ডিং অর্থাৎ যে পাখা ভাঁজের মতো ওরকম আমরা দিয়ে নিব। তো আসলে ভাঁজ যত চিকন হবে ডিজাইন তত ছোট হবে, আর ভাঁজ যত বড় হবে ডিজাইন তত বড় হবে। এটা আমি একটি বিছানার চাদরের ডিজাইন আপনাদের আমি দেখাচ্ছি। শিবুরি টাইডাই বা ডায়মন্ড শেপ বলতে পারেন। আসলে বাটিকের ক্ষেত্রে যে যেভাবে নিজের মতো করে নাম দিতে পারেন। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন কিভাবে আমি এই কাজটা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি এটাকে কিন্তু একটা ডায়মন্ড শেপের মতো একটা ফোল্ডিং দিয়ে নিলাম। তো আজকে ভিডিওটি আমি একটু বড় হবে কারণ আমি ভাঁজটাই প্রধান। এখানে রং করার নিয়ম তো একই, কিন্তু আজকে কিন্তু রং করার নিয়মটা একটু ভিন্ন হবে, যেহেতু আমি ভ্যাট রঙে কালোটা করব। তো দেখতে থাকুন কিভাবে আমি করছি। এই যে দেখুন আমি কিন্তু একবার বেঁধে নিয়েছি। আর কাপড়ের আসলে মোটা চিকন ভারী এটা আপনারা যখন বেশি বেশি কাজ করবেন টাইডাই নিয়ে বাটিক নিয়ে, তখন অটোমেটিক্যালি কিন্তু এটার একটা ধারণা চলে আসবে যে ডিজাইনটা আমি কিভাবে করব। তো এখানে আমি একবারও বাঁধতে পারতাম, কিন্তু না বেঁধে আমি আলাদা আলাদা করেছি, কারণ আমি ডিজাইনটা খুব ভালোভাবে যেন ফুটে ওঠে। তো এইভাবে বুদ্ধি করেই আসলে করে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে বাঁধছি। তারপরে আমরা যাব রঙের ক্ষেত্রে। এখন কাপড়টি তো বাঁধা হয়ে গেল। রং করার পূর্বে আমরা এটাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে নিব 20 থেকে 30 মিনিট। এখন চলে যায় রঙে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, রংটা লাল কাপড়ে আমি এটা আজকে কালো রং করব। এখানে কস্টিক, হাইড্রোজ এবং কালো রং নিয়েছি, ভ্যাট রং। তো সাধারণত ভ্যাট রঙে কালো আসে না অনেকেই বলেন, কিন্তু আসলে আমি যখন করি ইনশাল্লাহ কালো কিন্তু চলে আসে। এটা নিয়ম হচ্ছে আপনারা সবচেয়ে গোপন একটি টিপস হচ্ছে আপনারা পরিমাণে বেশি দিবেন। আমরা জানি যে ভ্যাট রঙে 1 গজ কাপড়ে আধা তোলা রং হলেই হয়ে যায়, কিন্তু এখানে আপনারা 1 গজ কাপড়ে 1 তোলা রং দিতে চেষ্টা করবেন। তো আজকে যেহেতু আমি এখানে 1.5 গজ কাপড় নিয়েছিলাম এটি চাদরের ডিজাইন দেখানোর জন্য, তো এখানে আমি 1.5 তোলা না, প্রায় 1.25 তোলা ভ্যাট রং কালো নিয়েছি। আর আরেকটি বিষয় হচ্ছে এই ভ্যাট কালো রং কিন্তু সাদা কাপড়ে যখন করবেন পরিমাণে বাড়িয়ে দিবেন, আর রঙিন কাপড়ে করলে বেশি বাড়ানোর দরকার নাই। যেমন 1 গজে আপনি 1.25 তোলা রং দিলেই হবে, আর সাদা কাপড়ে 1 গজে
প্রায় 1.5 তোলার মতো রং দিবেন, অবশ্যই কুচকুচে কালো আসবে। যে ধুয়ে নিলাম, দেখুন হয়ে গেল আমার রং করা। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্যে। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।